রামপুর সেখানে সেনা জঙ্গি এনকাউন্টার, মদতপুষ্ট পাক জৈশ জঙ্গি, তাদের সঙ্গে সেনার সংঘর্ষ, সেনার জালে আটক এক জৈশ জঙ্গি, এমনটাই সূত্র মারফত খবর। বাকি 4 জঙ্গিও কি তাহলে সেনার জালে? কারণ ইতিমধ্যেই সেখানে অভিযান চলছে। ডোডা উধামপুর সীমান্ত থেকে অনুপ্রবেশ করেছিল জঙ্গিরা বলেই আরো খবর সূত্র মারফত। ভারতীয় সেনা এবং জম্মু কাশ্মীর পুলিশের অভিযান এই মুহূর্তে চলছে। প্রথম খবর জানালাম আপনাদেরকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ ডোডা উধামপুর সীমান্ত থেকে অনুপ্রবেশ করেছে জঙ্গিরা, এমনটাই জানা যাচ্ছে। এবং অবশ্যই সেরা জঙ্গি এনকাউন্টার একটা চলছে, এমনটা জানা যাচ্ছে। অর্থাৎ আমাদের অবশ্যই নজর রাখতে হচ্ছে একদিকে যেমন উধামপুরের দিকে, ঠিক তার পাশাপাশি আমাদের পুঞ্চের দিকেও নজর রাখতে হচ্ছে। কারণ কাশ্মীরের পুঞ্চে সেনা জালে 2 লস্কর জঙ্গি, বান্দিপোরার কাছে সেনার জঙ্গি দমন অভিযান, সেনার জালে পাক মদতপুষ্ট 2 লস্কর জঙ্গি। এই জঙ্গিদের কাছ থেকে চীনা গ্রেনেড এবং AK-47 উদ্ধার করা হয়েছে মণিময়। একেবারে তাই, এবং বড় সড়ো নাশকতার ছক যে জঙ্গিদের ছিল সেটা একেবারে স্পষ্ট। কারণ যে ছবিগুলো সামনে এসছে, অন্ততপক্ষে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই হচ্ছে ছবি, আপনাদের সামনে তুলে ধরছি কি বিপুল পরিমাণ চীনা গ্রেনেড, রাইফেল উদ্ধার হয়েছে কাশ্মীরের পুঞ্চ। সেখানকার ছবি দেখাচ্ছি আপনাদেরকে। 2 লস্কর জঙ্গি সেনার জালে কাশ্মীরের পুঞ্চে, বড় সড়ো সাফল্য এক্ষেত্রে দাঁড়িয়ে সেনার। অর্থাৎ বারবার শাহানা একটা ছবি কিন্তু স্পষ্ট, ভারতকে যে অশান্ত করার যে প্রক্রিয়াটা, এটা কিন্তু চালিয়ে যাচ্ছে। আর এরা প্রত্যেকেই পাক মদতপুষ্ট জঙ্গি। একদমই তাই। এবং সেখান থেকে দাঁড়িয়ে দেখো, দিন কয়েক আগে আমরা দেখেছিলাম একটা ভিডিও বার্তা, অর্থাৎ মুরিদকেতে যে ঘাঁটি ধ্বংস করার পর তারপর একটা বদলা নেওয়া হবে, এই টাইপের একটা ভিডিও বার্তা আমরা দেখেছিলাম। এবং তারপর আবারও পরপর কিন্তু ঘটনাগুলো ঘটে চলেছে। জম্মু কাশ্মীরের সেনার জালে লস্কর জৈশ জঙ্গি, অর্থাৎ ভারত কিন্তু প্রস্তুত রয়েছে এবং একেবারে জানিয়ে দেওয়া হয়েছে যে অপারেশন সিন্দুর এখনো চলছে, সেটা কিন্তু ভুললে চলবে না পাকিস্তানের। আর অপারেশন সিন্দুরের লক্ষ্য একটাই, সন্ত্রাসবাদ। যে কোনো জায়গা থেকে যে কোনো সন্ত্রাসীরা যদি কোনো কাজ ঘটাতে চায়, ভারত যে ছেড়ে কথা বলবে না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলেন। আর একের পর এক এই যে জঙ্গি দমন, জঙ্গি অভিযানে একের পর এক সাফল্য, যেভাবে নাশকতার ছক পাক মদতপুষ্ট জঙ্গিরা করে যাচ্ছে, এখনো এই যে সাহস দেখাচ্ছে, সেই কাজ বানচাল বারবার করা হবে, এই প্রতিশ্রুতি ছিল। এবং সেই প্রতিশ্রুতিবদ্ধ সেনার লাগাতার অভিযান চলছে। এবং সেই লাগাতার অভিযানে এক এক করে লস্কর জঙ্গিরা বলুন, অস্ত্রশস্ত্র বলুন, এক এক করে কিন্তু সেইগুলো ধরা পড়ছে, উদ্ধার করা হচ্ছে। শাহানা, এটাই হয়তো সব থেকে বড় তাৎপর্য। একদমই তাই। এবং একদিকে যেমন লস্করি তৈবার জঙ্গি আটক, পাশাপাশি জৈশ-ই মোহাম্মদ তাদেরকেও একেবারে পুলিশের জালে, অর্থাৎ একেবারে তাদেরকে পর্যদস্ত করা হয়েছে, এমনটা আমরা বলতেই পারি। এবং সেক্ষেত্রে বড় সড়ো নাশকতার ছক ছিল জঙ্গিদের। কারণ মণিময়, একটা বিষয় ভুললে চলবে না, আমরা কিন্তু ফেস্টিভ সিজনে ইতিমধ্যেই চলে গিয়েছি, প্রবেশ করেছি। গোটা ভারতে পরপর অনেকগুলো ফেস্টিভ্যাল এবং এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কি এখন বাড়তি সতর্কতা প্রয়োজন, এই প্রশ্নও কিন্তু উঠছে মণিময়। একদম বাড়তি সতর্ক তো রয়েছেই সেনাবাহিনী, কারণ যে নাশকতার ছক চলছে সেগুলোকে বানচাল করা হচ্ছে। কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। খুব স্বাভাবিকভাবেই স্যার স্বাগত জানাই আপনাকে প্রথমত। এবং যে ছবিগুলো আমরা দেখছি, যেটা শাহানাও কিছুক্ষণ আগে বলছিল, যে সত্যি একজনকেও যে ছেড়ে কথা বলা হবে না, অপারেশন সিন্দুরের যে লক্ষ্য তা তো লাগাতার চলছে এবং এক এক করে ধরা পড়ছে। কিভাবে দেখছেন একের পর এক এই ছবি? মণিময়, বিভিন্ন যে দেশে জঙ্গি যে অ্যাটাক গুলো চলছে, আলাদা আলাদা করে না দেখে আমরা যদি এই ডট গুলো মিলিয়ে নিতে পারি, সেটা আমরা যেমন কিস্তাওয়ারে আপনি বললেন, এই কিস্তাওয়ার বাদারওয়া বলে একটা জায়গা আছে ডোডা, একটা ঘন জঙ্গল। এই পীর পাঞ্জাল রেঞ্জের মধ্যে এরা লুকিয়ে আছে এবং তাদের আমাদের ভারতের সামরিক বাহিনী ঘিরে রেখেছে। দ্বিতীয়ত একইভাবে পুঞ্চে একটা অ্যাকশন চলছে, যেখানে লস্করে তৈবার কিছু অস্ত্র এবং জঙ্গি দুজনেই ধরা। এবং একই সঙ্গে যেটা নিশ্চিতভাবে আপনারা ডিসকাস করবেন, আমরা মণিপুরে কিছুদিন আগে প্রধানমন্ত্রী ভিজিট করেছিলেন এবং তারপর গতকাল আসাম রাইফেলের ওপরও কিন্তু একটা অ্যাটাক চলেছে, যেখানে 2 জন আসাম রাইফেলের সামরিক বাহিনী তারা প্রাণ হারিয়েছে। এবং একইভাবে ডোডায় 2 জন প্রাণ হারিয়েছে যারা ওখানে লড়াই করছে। হোয়াইট নাইট কোর, যেখানে 16 কোর হেডকোয়ার্টার আছে উধমপুরে, তার সাথেই এই অ্যাকশন গুলো চলছে। প্রথম কথা, সবাইকে যারা দর্শক দেখছে জানতে হবে, দেশের সুরক্ষা ন্যাশনাল সিকিউরিটি ডক্ট্রিনের উপর চলে। দেশের সুরক্ষা কিছু পলিসির উপর চলে এবং এই পলিসিগুলো কেন্দ্রে এই পলিসিগুলো নেওয়া হয় এবং
শুধু পলিসি নিলে হবে না, পলিসিগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা গ্রাউন্ড লেভেলে সেটা দেখতে হবে। এবং আমরা জানি ইতিমধ্যে অপারেশন সিন্দুর হয়েছে এবং তারপর বিভিন্ন যে কথা মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের বিরুদ্ধে কথা, বাংলাদেশ একটা ভূমি পূর্ব দিকে যেটাকে তৈরি করা হচ্ছে ভারতকে অশান্ত এবং ভারতকে ভাঙার জন্য, বিশেষ করে এই 7টা উত্তর পূর্ব রাজ্য এবং পশ্চিম বাংলা অনেক মুভমেন্ট হচ্ছে, সেই মুভমেন্টগুলো আমরা দেখতে পাচ্ছি। তার কিছু অংশ মণিপুরে হচ্ছে এবং যারা দর্শকরা ভাবছে না কিছুই হচ্ছে না, ভারত খুব শক্তিশালী, অপারেশন সবই সত্যি, কিন্তু এই ঘটনাগুলো ঘটছে, কারণ তার মানে আমাদের কোথাও না কোথাও অনুপ্রবেশ হচ্ছে, ইনফিল্ট্রেশন হচ্ছে এবং ভারতকে ভাঙা, ভারতকে আঘাত করা, জঙ্গি অ্যাটাক। বিশেষ করে এখন আমরা যখন একটা পুজোর সিজনে চলে আসি, সেখানে লোককে তীব্র নজর রাখতে হবে। তো আমার মনে হয় মণিময় এই যে ঘটনা প্রবাহ যেদিকে চলছে, আরো অনেক জায়গা যেমন নেপাল, আমরা বারবার বলি 1751 কিলোমিটার যেখানে ভিসা লাগে না, যেখান থেকে আইএসআই এর ঘাঁটি নেপালে, সেখান থেকে ভারতে কারা ঢুকছে খুব ইজিলি ঢোকা যায় পোরাস বর্ডারে, আমরা জানি। এবং আমাদের যারা যেরকম ভাবে ভাবছি ভারতকে ভাঙার জন্য একটা বড় অংশ কিন্তু ওই দিক থেকেও ভাবছে, এটা আমাদের ভাবতে হবে। আমাদের ওদের মতন ভেবে আমাদের আটকাতে হবে, তাই আমাদের আরো সতর্ক হতে হবে, ইন্টেলিজেন্স এজেন্সিকে আরো প্রোঅ্যাক্টিভ হতে হবে। এবং যেখানে যেটা খারাপ, অনেক জায়গায় দেখবে মণিময় ডিপ্লোম্যাটিক ডক্ট্রিন আর ন্যাশনাল সিকিউরিটি ডক্ট্রিন দুটো ক্রিস ক্রস এসে যায়। অনেক সময় ডিপ্লোম্যাটিক কারণে আমরা অনেক কথা বলতে পারি না, সেটা আমাদের মুখে আটকে যায় ভারত হিসেবে, ইন্ডিভিজুয়াল হিসেবে। সেই জায়গায় আমার মনে হয় সময় এসেছে, যারা ভারতকে অশান্ত করতে চাইছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, আজকে আমরা অলরেডি জানি কিভাবে আমাদের যারা আউটসোর্স মার্কিন যুক্তরাষ্ট্র যায় তাদের ওপর এই H-1B ভিসা $1 লক্ষ বছরে এটা বাড়িয়ে দিল ট্রাম্প সরকার। মানে কার্যত 80 লক্ষের কাছাকাছি ভারতীয় মুদ্রায়। ভারতের ঘটনা প্রবাহ যেদিকে এগোচ্ছে, এই জিনিসগুলো বিচ্ছিন্নভাবে দেখলে হবে না, জুড়ে দেখতে হবে, সেটা পূর্বে হোক অথবা পশ্চিম অথবা উত্তরে হোক, জম্মু কাশ্মীরে। নিশ্চিতভাবে ভারতকে ওভারঅল, আপনি কিছুদিন পর হয়তো দেখবেন বোম্বেতে একটা বড় ব্লাস্ট হচ্ছে, আমাদের ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল। গাড়ি দিকে যদি এইটা করে, যারা জঙ্গি সংগঠন, যারা বড় বড় মাথা ভারতকে অশান্ত এবং ভাঙার জন্য কাজ করছে, আবার বললাম এটা মনের মধ্যে গেঁথে নিন, অনুপ্রবেশের মাধ্যমে কাজগুলো চলবে। সেই জায়গায় আমাদের অনেক বেশি প্রোঅ্যাক্টিভ স্টান্স নিতে হবে, এক। দ্বিতীয়ত, যেখানে ডিপ্লোম্যাটিক্যালি হয়তো কিছু কথা বলা উচিত না, সময় হয়েছে পরিষ্কার কথা পরিষ্কার বলতে হবে। কারণ আমার 140 কোটি দেশ, যদি কোনো নাগরিক এইভাবে জঙ্গিদের হাতে মৃত্যু হয়ে যা পেহেলগাঁও হয়েছে এবং বারবার হচ্ছে, সেটার থেকে আমার মনে হয় দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক ভারতবর্ষের এটা হতে পারে। কর্নেল চৌধুরী, আরো একটা বিষয় জানার চেষ্টা করব, কারণ আমরা ইতিমধ্যেই দেখছি, যেমনটা আপনিও বলছিলেন, যে একেবারে উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে এবং সেক্ষেত্রে গোটা দেশের যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে, সীমান্তবর্তী যে রাজ্যগুলো রয়েছে, সেখানে কি বাড়তি সতর্কতা প্রয়োজন এবং ঠিক কিভাবে সতর্ক হওয়ার সময় এসে গিয়েছে? দেখুন, নিশ্চিতভাবে সতর্ক হওয়ার প্রয়োজন। দেখুন, বর্ডার থেকে যারা অনুপ্রবেশ করছে অথবা লাইন অফ কন্ট্রোল থেকে করছে, সাধারণ নাগরিকের হাতের বাইরে, তারা তো কিছু করতে পারবে না ওখানে। নিশ্চিতভাবে ভারতের যে সামরিক বাহিনী যেখানে লাইন অফ কন্ট্রোলে আছে, অথবা বিএসএফ অথবা এসএসবি যারা ইন্টারন্যাশনাল বর্ডার সীমান্তে আছে, তাদের এই কাজটা করা উচিত। বর্ডার ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্টে ইউজ করা উচিত। শুধু কাঁটা তার নেই 200 কিলোমিটার 250 কিলোমিটার পশ্চিমবাংলা, তাই হাজার হাজার লক্ষ লক্ষ লোক অনুপ্রবেশ করে দিচ্ছে বাংলাদেশ থেকে পশ্চিমবাংলা অথবা ভারতে। এই অজুহাতটা আমার মনে হয় খুবই হালকা হচ্ছে। কারোর ওপর আঙুল দেখিয়ে ভারতের নিরাপত্তার ওপর কোথাও না কোথাও আঙুল বারবার প্রশ্ন চিহ্ন উঠে যাচ্ছে এবং রাজ্য কেন্দ্র দুজনকে আঙুল দেখাচ্ছে, তাতে ভারতের নাগরিকের খুব একটা সুবিধা হবে না। এই 26 জন যেমন পর্যটকরা মারা গেল এরকম জঙ্গির হাতে, এরকম ঘটনা পশ্চিমবাংলা হতে পারে, আসামে হতে পারে, বিহারে হতে পারে, তখন আমরা আবার দুজনের দিকে হাত দেখাবো। এইটা সলিউশন না। তো আমাদের কেন্দ্র এবং রাজ্যকে একভাবে সলিউশন নিতে হবে। যদি কোথাও কাঁটা তার বেড়া যদি না হয়, তাহলে হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ, কি করতে হবে? তাহলে সেই স্টেপে আসতে হবে। দুজনকে দোষারোপ বহু বছর চলছে, 30 বছর 40 বছর শুধু দোষারোপ নিজেদের মধ্যে। কিন্তু ভারতের ন্যাশনাল সিকিউরিটি ডক্ট্রিন যাতে সুরক্ষিত থাকে, আমাদের 140 কোটি যদি সুরক্ষিত থাকে, সেটাকে কিভাবে আমরা অ্যাক্টিভেট করবো সেইটা চিন্তা করা উচিত। নিশ্চিতভাবে সেটা করা যায়। আমি যেটা বললাম, অনেক বোল্ড স্টেপ
নিতে হবে। এই বোল্ড স্যার বোল্ড স্টেপ বলতে স্যার আপনি কি বোঝাচ্ছেন? আমি একটুখানি আরো একটু বিস্তারিত জানতে চাইবো। যদিও আপনি বলছেন যে কিছু কথা আমরা বলতে পারি না, খুব স্বাভাবিক। আমি বলছি পেহেলগাঁওয়ের মতন ঘটনা যদি ঘটে যেতে পারে, যে সমস্ত বিপুল অস্ত্রশস্ত্র দেখতে পাচ্ছি, আবারও যে কোনো সময় বড়সড় ঘটনা ঘটতেই পারে, যদিও আমরা তৎপর রয়েছি, কিন্তু ইনফিল্ট্রেশন তো রোকা যাচ্ছে না। রুখতে গেলে পরে রাজনীতি বন্ধ করতে হবে। দেখুন, রাজনীতি সঙ্গে ন্যাশনাল সিকিউরিটি ডক্ট্রিন তো এক জায়গায় আসে না। ও ইন্টারনাল রাজনীতি যেটা, সেটাকে সরিয়ে রাখাটাই ভালো। ঠিক, কারণ ন্যাশনাল সিকিউরিটি ডক্ট্রিন অফ ইন্ডিয়া, ভারতের যখন আমরা কথা বলছি, ভারতের সার্বভৌমত্বর কথা যখন আমরা বলছি, ভারতে 140 কোটি মানুষের কথা যখন বলছি, তখন আমাদের মনে রাখতে হবে এই ছুটকো রাজনীতিটাকে দূরে সরিয়ে রাখতে হবে। কারণ এখানে একটা যদি জান যায়, একটা যদি প্রাণ যায়, তার রেসপন্সিবিলিটি ভারত সরকারকে নিতে হবে, তার রেসপন্সিবিলিটি নিতে হবে যারা এই রাজ্য সরকার আছে তাদের নিতে হবে। দুজনকে আঙুল দেখিয়ে যে অনুপ্রবেশ ওর জন্য হচ্ছে আর অনুপ্রবেশে কাটা তার নেই, আমার কোনো রেসপন্সিবিলিটি নেই, এতে আমার মনে হয় কেউ তার মাথা বাঁচাতে পারবে না। ঠিক, মানে অনুপ্রবেশ তো স্যার হচ্ছেই, অনুপ্রবেশ আজকে হচ্ছে বলেই তো এই ধরনের ঘটনাগুলো ঘটছে কন্টিনিউয়াসলি। তো সেইটাকে রোকবার জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে কত বড় পদক্ষেপ, মানে বোল্ড ডিসিশনটা কোনটা হওয়া উচিত? দেখুন, অনুপ্রবেশ আটকাতে গেলে রাজ্য এবং কেন্দ্রকে একসঙ্গে কাজ করতে হবে, এবং ছোট্ট ওই ছুটকো রাজনীতির মধ্যে আমরা যদি নিজেদের লাগিয়ে ফেলি, তাহলে আমরা এই বড় কাজটা করতে পারবো না। তো বর্ডার ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট, যেখানে বিএসএফ আছে, এসএসবি আছে, আরো করা উচিত, এবং রাজ্য পুলিশ, সিআইডি এবং ইন্টেলিজেন্স এজেন্সি, যেটা অ্যাকশনেবল ইনপুট আছে, অ্যাকশনেবল ইনপুট, আবার বলছি ইন্টেলিজেন্স অ্যাকশনেবল ইনপুট, সেখানে কোনো কে দিয়েছে না দেখে, এটা রাজ্য, এটা কেন্দ্র দিয়েছে, এটা সিআইডি, এটা স্পেশাল টাস্ক ফোর্স না দেখে তার উপর অ্যাকশন নেওয়া উচিত। এই অ্যাকশনটা থেকে, যেহেতু কেন্দ্র দিয়েছে, এটা রাজনৈতিক ব্যাপার, আমি দুটো পা রাজ্য পিছিয়ে নিচ্ছি, অথবা এটা রাজ্য দিয়েছে, কেন্দ্র দু পা পিছিয়ে নিচ্ছি, এতে সাধারণ মানুষের প্রাণ যাবে। তাই ন্যাশনাল সিকিউরিটি নিয়ে মজার ব্যাপার না, এটা লুডো খেলা না অথবা ক্যারাম খেলা না, ইট ইজ ওয়ান অফ মোস্ট ইম্পর্টেন্ট। যদি সিকিউরিটি, আপনার বাড়ির বেড়া যদি ঠিক না থাকে, তাহলে তো গরু ছাগল সব ঢুকে আপনার চাষ খারাপ করে দেবে, আপনার বাগান খারাপ করে দেবে, তারপর আপনার বাড়ির মেন দরজা ভেঙে ঢুকবে। মানে পাকিস্তান তো স্যার থামছে না, এটা ইনফিল্ট্রেশন কন্টিনিউয়াস চলে যাচ্ছে। পাক মদতপুষ্ট জঙ্গিরা তো আসা যাওয়া করছে, এক্ষেত্রে দাঁড়িয়ে তার স্পষ্ট অভিযোগ বা প্রমাণ হয়তো আমরা পাচ্ছি। তো আবারও কি পাকিস্তানের বিরুদ্ধে একটা কড়া পদক্ষেপ প্রয়োজন? দেখুন, পাক মদতপুষ্ট জঙ্গি বারবার আসবে, এটা আমরা আবার বলেছি। পাকিস্তান হচ্ছে টেররিস্তান। একটা ভালো জিনিস এক্সপোর্ট করতে পারে হচ্ছে টেরর, একটা ভালো জিনিস এক্সপোর্ট করতে হচ্ছে জঙ্গি, আর ওদের কিছু ওখানে নেই। আমরা যেমন প্রগতিশীল উন্নয়ন ভারত, আমরা এখন মাইক্রোচিপের কথা বলছি, বিভিন্ন অটোমোবাইল, প্লেন তৈরি হচ্ছে, ফাইটার জেট তৈরি হচ্ছে, ওরা শুধু তৈরি করতে পারে জঙ্গি। তাই ভাগলপুর মুরিদকে আবার করে বানাবে, কয়েক হাজার কোটি দিয়ে টাকা তুলছে, ক্রাউড ফান্ডিং করছে, মোল্লা মুনির, আসিম মুনির হেল্প করবে। ওদের একটাই অবজেক্টিভ, ওদের পাকিস্তানের অবজেক্টিভ হচ্ছে ভারতকে বিভক্ত করা, ভারতকে রক্তাক্ত করা, এইটা হচ্ছে ওদের অবজেক্টিভ, এবং ওই অবজেক্টিভে ওরা এগিয়ে যাচ্ছে, ওরা সেটা ফুলফিল করছে। এবং আমরা বসে টিভিতে ডিসকাস করছি, ভারতকে একটা প্রোঅ্যাক্টিভ অ্যাকশন নিতে হবে। প্রোঅ্যাক্টিভ অ্যাকশন মানেই সবসময় কর্নেল চৌধুরী, আপনি বলছেন দড়ি টানাটানি বন্ধ হোক, দায় ঠেলাঠেলি বন্ধ হোক, এবারে একটা প্রোঅ্যাক্টিভ অ্যাকশন নেওয়া হোক, কারণ সুরক্ষা নিরাপত্তা সাধারণ মানুষের লঙ্ঘিত হচ্ছে, প্রাণ তাদের যাচ্ছে। একটু সঙ্গে থাকতে বলবো। আর ঠিক এই বিষয়ে বিএসএফ এর প্রাক্তন ডিআইজি সমীর মিত্র, তিনি ঠিক কি বলেছেন একটু শোনাই আপনাদের। বাদীদের যে চলাফেরা কিংবা তাদের যে অপারেশনাল স্ট্র্যাটেজি, সেগুলোই কিন্তু আমরা খুব বেশি দিচ্ছি না, যার ফলে কি হচ্ছে যে আজকে এই উধমপুর, যেটা একটা মানে আর্মি কমান্ড হেডকোয়ার্টার, তারা ওই পর্যন্ত এসছে যে দে হ্যাভ গট দ্য কারেজ। জৈশে মোহাম্মদের আর যে মানে কাছের আত্মীয়, তাদের মধ্যে অনেকেই আমাদের অফ সিন্দুরের সময় যে অ্যাটাক করা হয়েছিল তাতে মারা গেছে। সুতরাং মাসুদ আজহার, সে এখন তার যথেষ্ট চেষ্টা থাকবে যে এর বদলা নিতে। গুরুত্বপূর্ণ ইতিমধ্যে প্রসঙ্গ উত্থাপন করেছেন সমীর বাবু। কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। দ্রুত ফিরবো
স্যারের কাছে, তার আগে একটা বিরতি আমাদেরকে নিতে হচ্ছে, কারণ এরপর মণিপুরের ছবিটাও একটু ডিসকাশনের জায়গায় আসবো। ততক্ষণ সঙ্গে থাকুন, কোথাও যাবেন না। দেখছেন জিরো আওয়ার, ফিরে এলাম বিরতির পর, এবং যেমনটা মণিময় বিরতিতে যাওয়ার আগে বলছিল, এবার আমাদের নজর রাখতে হচ্ছে মণিপুরের দিকে। মণিপুরে জঙ্গি হামলা, শহীদ হয়েছে 2 জওয়ান। অসম রাইফেলসের কনভয় জঙ্গি হামলা, শহীদ 2 জওয়ান, আহত আরো 5 জওয়ান। আহত হয়েছেন আরো 5 জন জওয়ান, এমনটাই জানা যাচ্ছে। অর্থাৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকাগুলিতেই অশান্ত পরিস্থিতি কিন্তু নজরে আসছে। এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। জঙ্গিদের খোঁজে সার্চ অপারেশন অসম রাইফেলসের। কর্নেল দীপ্তাংশু চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি আমি যাব তার কাছে। কর্নেল চৌধুরী, অর্থাৎ সমস্ত কিছু মিলিয়ে কোনো একটা জায়গা থেকে কি ভারতকে কোণঠাসা করার প্রয়াস আন্তর্জাতিক ক্ষেত্রেও? একদম খুব পরিষ্কার, না কোণঠাসার ব্যাপার না, এটা ভারতকে ভাঙার চেষ্টা। এই গ্লোবাল সাউথে যে ভারত এগিয়ে যাচ্ছে, ভারত আজকে বিশ্বে একটা ইকোনমিক ভাবে 4th লার্জেস্ট ইকোনমি, মিলিটারি মাইট 4th মিলিটারি মাইট পুরো বিশ্বে। সেই জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র এটা নিশ্চিতভাবে ভালো লাগছে না, এবং কোথাও না কোথাও মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে যে ভারতকে এই যে এগিয়ে যাচ্ছে কোথাও না কোথাও আটকে দেবার। এবং তাদের, আমরা যে একটা কথা আমরা বারবার ইউজ করি যে পাক মদতপুষ্ট জঙ্গি, এবার আমার মনে হয় সময় এসে গেছে কোনো না কোনো সময় ইউজ করতে হবে মার্কিন মদতপুষ্ট জঙ্গি। কিন্তু মানে ওভারঅল যদি দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান, আইএসআই এবং তাদের জঙ্গি সংগঠনগুলোকে রিসোর্সেস পৌঁছাতে আর্থিক এবং সামগ্রী লাগে, অস্ত্র শস্ত্র, খাওয়া দাওয়া, জামা কাপড়, সমস্তটাই পেছন থেকে হেল্প করছে, কারণ ওরা ভিখারি, ওরা কোত্থেকে পাবে। মার্কিন যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশ অথবা পাকিস্তানকে যদি সাহায্য না করে, এই দুটো দেশই ভিখারির দেশ। আবার স্যার গ্রেডেড গুলো আবার চীনা দিচ্ছে, এবং তার জন্য এই ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে কুকিজও যে একটা অর্গানাইজেশন, রেবেল অর্গানাইজেশন, মণিপুরে বাইরে থেকে এই মায়ানমারের অথবা আরাকান প্রভিন্সে থেকে যারা কাজ করছে, ওখানে ক্যাম্প আছে, তারাই বারবার এই অশান্ত করছে, এবং ওরা চাইছে মণিপুর অশান্ত হোক, মিজোরাম অশান্ত হোক, 7টা উত্তর পূর্ব অশান্ত হোক। আমি আবার বলছি, এইগুলোকে আলাদা আলাদা দেখবেন না, এটা একটা ওভারঅল প্ল্যান টু ডিস্টেবিলাইজ ইন্ডিয়া। এই ডিস্টেবিলাইজেশন ইন্ডিয়া, যে অপারেশন ডিস্টেবিলাইজেশন ভারতবর্ষ, তারই সাথে এই বিভিন্ন জায়গায় ঘটনাগুলো ঘটছে। এটাকে আলাদা আলাদা দেখার আমাদের দরকার নেই। মার্কিন যুক্তরাষ্ট্র হেল্প করছে বাংলাদেশ, আইএসআই, পাকিস্তান এবং এই জঙ্গি সংগঠনগুলোকে। ভারতকে সামনে আসবে না, বোরখার পেছনে সামনে একটা বোরখা রেখেছে, একটা ফাসাদ রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যখন আমাদের সামনে আসছে, খুব সুন্দরভাবে ভালো স্যুট পরে এসে কথা বলছে, ডিপ্লোম্যাটিক্যালি কথা বলছে। আমাদের তাই প্রথমে বললাম, সময় এসছে কোনো কোনো সময় ডিপ্লোম্যাটিক্যালি টু কল স্পেড আ সেড। যদি ট্রাম্প বলতে পারে এত মিথ্যে, আমাদের বলতে হবে ট্রাম্প মিথ্যে কথা বলছে। আমাদের বলতে হবে যে ট্রাম্প বাংলাদেশে মদত করছে যে ভারত ভাঙার জন্য। এই কথাটা আমার মনে হয় সময় এসে গেছে। এতদিন ছিল, চুপ ছিল, কিন্তু আমার নাগরিকের গায়ে যখন হাত পড়ছে, আমার সাধারণ নাগরিক অথবা সামরিক বাহিনী সোলজাররা যখন মারা যাচ্ছে তাদের এই জঙ্গিদের হাতে, সময় হয়েছে আমার পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলার। অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে প্রাসঙ্গিক এই জায়গা থেকে আলোচনা। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে, আমি এতক্ষণ সময় দিয়েছেন। এবং এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা যে আলোচনায় গেলাম, খুব স্বাভাবিকভাবেই একাধিক প্রশ্নের জায়গা, যে প্রশ্নগুলো আলোচনা ডেফিনেটলি এই মুহূর্তে করতে হবে। আর আর্ম ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট বা স্পা মণিপুরের সেই এলাকায় কিন্তু সেটা সরিয়ে নেওয়া হয়েছিল। আমরা তারপরেই দেখলাম কিন্তু হামলা। ফলত এখন কুকি জঙ্গি গোষ্ঠী সেখানে তাদের নামটা সামনে চলে আসছে। যদিও এই হামলা নেপথ্যে কারা রয়েছে আমরা এখনো পর্যন্ত স্পষ্ট জানি না, বলা হয়নি। কিন্তু প্রধানমন্ত্রী মণিপুর সফরের 7 দিনের মাথায় যখন ঘটনা ঘটছে, এরা যে কোথাও না কোথাও সাহস জুগিয়ে ফেলছে, এটা হয়তো অন্তত স্পষ্ট, তাই তো? একদমই তাই। এবং সেখান থেকে একটা প্রশ্ন উঠছে যে এই সাহস তারা পাচ্ছে কোথা থেকে, এটাও একটা বিষয়। আমরা জানি ইতিমধ্যে ভারতীয় সেনাবাহিনীর তরফে কিন্তু রাজৌরি পুঞ্চ সেক্টরে অপারেশন সর্বশক্তিমান তা চালু করা হয়েছে, এবং অবশ্যই সুরক্ষা নিরাপত্তার স্বার্থেই এই বিষয় চালু করা হয়েছে। কিন্তু সব মিলিয়ে পরপর যে ঘটনাগুলো ঘটছে, সেগুলোও কিন্তু একাধিক প্রশ্ন তুলছে। অবশ্যই আমরা উত্তরের অপেক্ষায় থাকবো, এবং এবার হয়তো কড়া জবাব দেওয়ার সময় এসে গেছে। আবারও আমরা এই কথা বলছি জিরো আওয়ার থেকে। জিরো আওয়ার এখানেই শেষ করছি, তবে যাবতীয় গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।